রূপগঞ্জে সালিশকে কেন্দ্র করে উত্তেজনা, সংঘর্ষ এবং হামলার অভিযোগ রয়েছে। নারায়ণগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের বরুণা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বরুণা গ্রামে একটি সালিশি বৈঠককে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ঘটনাটিকে ঘিরে পুরো এলাকা জুড়ে তৈরি হয়েছে উদ্বেগ এবং আতঙ্কের পরিবেশ। স্থানীয় সূত্রে জানা যায়, একটি প্রাইভেট কার ও অটোরিকশার তুচ্ছ বিরোধকে কেন্দ্র করে বরুণা মধ্যপাড়া মসজিদে সালিশি বৈঠকের আয়োজন করা হয়। ওই বৈঠকের এক পক্ষে উপস্থিত হন আওয়ামী লীগের দোসর আমিন ও শফিক এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলামের অনুসারীরা। অন্য পক্ষে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপির নেতাকর্মী বিল্লাল হোসেন সহ আরও কয়েকজন। তবে সালিশি চলাকালীন এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ করেছে স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, বাকবিতণ্ডা থেকে শুরু হয়ে পরে ঘটনাটি সংঘর্ষের রূপ নেয়। সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার দাবি করে স্থানীয় বাসিন্দারা জানান, একটা পিস্তল দেখি, আর ওর নাম জানি, ওর নাম হলো শফিক। একজন গুলি করছে, আমরা চিনি আর, কিন্তু এরপর আর কিছু শুটার ভাড়া করে নিয়ে আসছে। রফিক তার নাম, সে ও তার ভাই ভাতিজারা, তারা 4-5 জনে মিল্লা, 4 জনে দর্শার, 1 জনে মিল্লা খালি সুইচ গিয়ার দা পারাইছে। রফিক নিজে এই দীপু বুয়ের ক্লাব, মোমেনের ক্লাব বিএমপির আয়া গুলি কইরা দীপু বুয়ের চেহারার মধ্যে গুলি করছে। খোকন ভাইয়ের চেহারার মধ্যে, ছবির মধ্যে হকি স্টিক দা, ছুরি দা বাইরেছে। স্থানীয়দের অভিযোগ, সংঘর্ষের সময় দেশীয় অস্ত্র ব্যবহার করা হয় এবং এই ঘটনায় গুরুতর আহত হন মোমেন ও বিল্লাল সহ আরও কয়েকজন। অভিযোগ রয়েছে, মোমেনের ডান পায়ে অত্যাধুনিক সুইচ গিয়ার দিয়ে নির্মমভাবে আঘাত করা হয়। এলাকাবাসীর ভাষ্যমতে আহতদের মধ্যে মোমেন ও বিল্লাল সহ কয়েকজনকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। ছেলে নেতা গুরুত্ব সবাই একটা সালিশে, ঠিক আছে, মাহবুব সবাই ছিল, নেতা বকুলো যারা তাদের সামনে একটা তর্ক বিতর্ক করার পরে আপনার আমাকে সবাই আমার করার পরে আপনার যে পারাইছে, ঠিক আছে, পরে আপনার অনেক আপনার একটা সুইচ গিয়ার ছিল, সুইচ গিয়ার দিয়ে 5টা পার, এই জায়গায় একটা, এখানে একটা মূল হয়েছে, এই যে একটা, ঠিক আছে, পরে যে হাতে একটা দিছে। সব আওয়ামী লীগের সদস্য না, ঠিক আছে, আমি রফিকের নেতৃত্বে, ঠিক আছে, আওয়ামী লীগের দস্যুরা আমার বাড়িপুর আওয়ামী লীগ থাকতে আমাকে জেল পাঠাইছে। এখন আবার আমাকে এই যে আওয়ামী লীগ আমি হত্যা করেন, রফিক আমাকে যাই আমাকে এইভাবে প্রত্যক্ষদর্শীরা বলেন, হামলায় অংশ নেয় মাহবুব, রাজন, রাকিব, মাসুম এবং শফিক সহ আরও অনেকেই। বর্তমানে আহতরা চিকিৎসাধীন রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের কয়েকজন দাবি করে জানান, ঘটনাস্থলের আশেপাশে গুলির শব্দ শোনা গেছে। এছাড়াও স্থানীয়দের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনার পর কিছু গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলে তারা জানতে পেরেছেন। তবে গুলিবর্ষণের বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা, থমথমে অবস্থা বিরাজ করছে বলে দাবি করেছে বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা জানান, রফিক ভাই, আমার তোর পা দুইটা ধরি, তুই আমার কোথায় গো বাসা, তুই একটা নেতা হয়ে যদি এমন করে মারামারি করে তো কেমনে কি করবো ক, কেমনে শান্ত মাইরা লাইছে আমার ভূতেরে, আমার ভূতে মাইরা লাইতেছে। রফিক তুই বাসা, তুই আমার, আমি চেয়ার দিলে তুই চেয়ার দিবি, মানুষ বাসা 2বার করে 3বার করে আমি পা ধরছি রফিকের। এদিকে আমি বাসা থেকে বাড়িছি, বাড়ানোর পরে দিয়ে একদল আসতেছে আপনার পিস্তল, এরপর অস্ত্র নিয়ে শফিক, রফিক, এরপরে সুমন, রিপন, ওরা সবাই পিস্তল নিয়ে আসলো। আসার পর আমরা এদিকে দৌড় দিছি। দৌড় দেওয়ার পরে আমরা কতটি গুলি ফুটাইলো, শফিক নিজে উপস্থিত থেকে গুলি ফুটাইলো বিএনপির নেতা দীপু ভুঁইয়ার ক্লাবের ভিতরে। উল্লেখ্য, স্থানীয় এলাকাবাসীদের দাবি অনুযায়ী 7 স্টার গ্রুপ, আমিন বাহিনী এবং রফিক বাহিনী সহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকে বর্তমানে লালন পালন করছেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাইলা রফিক। এলাকাবাসীর ভাষ্য, সংঘবদ্ধ এই চক্রের কারণে ইউনিয়নের বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে ভয়ের অদৃশ্য সাম্রাজ্য। বিশেষ করে বরুণা 2 নং ওয়ার্ডের সাধারণ মানুষ প্রতিনিয়তই আতঙ্কের মধ্যে বসবাস করছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত সময়ের মধ্যে ঘটনাটির নিরপেক্ষ তদন্ত, জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে পুরো এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সাধারণ মানুষের নিরাপত্তা ফিরিয়ে আনতে প্রশাসনের জরুরি ও কার্যকর হস্তক্ষেপ কামনা করছে সাধারণ জনগণ। ঘটনাটির বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানা যায়, আমরা মারামারির সংবাদ শুনে আসছি, আসার পরে আমরা আপনার পরে মারামারি মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি ছিল।
আমরা স্থানীয় লোকজনদের সহযোগিতায় সেটা আমরা করছি। বর্তমানে কোনো ধরনের ঝামেলা নাই। আমরা বলছি ওটা পরিচিত দেওয়ার জন্য আমরা ভিডিও সংগ্রহ করা শুনছি যে ভিডিও আছে, ভিডিও সংগ্রহ করার চেষ্টা করছি। দীর্ঘদিন ধরেই তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডে পুরো কায়েতপাড়া ইউনিয়ন ভীত এবং জিম্মি হয়ে রয়েছে। বিশেষ করে বরুণা 2 নং ওয়ার্ডের সাধারণ মানুষ চরম আতঙ্ক, উদ্বেগ এবং নিরাপত্তাহীনতার মধ্যে দিয়ে দিন পার করছেন বলে জানিয়েছেন তারা। ঘটনার পর রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।